আপনি আমাকে বলবেন র অক্ষর কোথায় মোটা আওয়াজে চিকন আওয়াজে পড়বেন। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র অক্ষর র অক্ষরের নিচে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজে পড়বেন। আলা শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। চিকন কোন সময় পড়বেন। আলা শব্দের ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। ইকফার অক্ষর কয়টি কি কি। ইফা 15টি, তাসা জিম দাল জাল জা সিন সিন জদ তজ ফা কফ কাফ। কি করতে হবে। নাকের বাসিটা নিয়ে গুণনা করে পড়তে হবে। কোন সময় করতে হবে। কোন সময় নাকের বাসিতে পড়বেন। নুন সাকিন বা তানবিনা পরে 15টি হরফ আসলে নাকের বাসিটা থেকে গুণনা করে পড়বো। ঈদগামে বেলাগুন্না অর্থ কি। ঈদগামের বলে গুণনা অর্থ গুণনা ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি কি কি। ঈদগামের বেলা গুণনা হরফ 2টি, র লাম। কোন সময় কি করবেন। নুন সাকিন বা তানবিনা পরে আসলে গুণনা সারা মিলিয়ে পড়বো। ইকলাবের অক্ষর কয়টি কি কি। ইকরা হরফ 1টি, বা। কি করতে হবে। নুন কোন। সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে বলবেন কলকলার হরফ কয়টি কি কি। কলকলা হরফ 5টি, কফত বা জিম দাল। কি করতে হবে। কলকলা হরফগুলো সাকিন অবস্থা উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। খুব সুন্দর। ইজারের হরফ কয়টি কি কি কোন সময় কি করতে হবে। ইজার হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফে কোনো একটা কোন নুন সাকিন বা তানবিনের পরে আসলে উম, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এরপরে আপনি আমাকে বলবেন এখন মেম সাকিন সম্পর্কে। মেম নুন সাকিনের সাকিন পরে কি আসলে গুণনা হবে আর কি আসলে গুণনা হবে না। মিম সাকিনের পরে কোন কোন হরফ আসলে গুণনা হবে। নুন সাকিনের পরে বা আসলে গুণনা হবে। আর কি আসলে। মিম। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে অন্য অক্ষর আসলে গুণনা হবে না। এভাবে জি। বলতে হবে ঠিক আছে। জি। হ্যাঁ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস আপনার মনে হয় বাদ পড়ে গেছে ওয়াজিব গুণনাটা বলেন। হরকতে বাম পাশে নুন মিম তাসদীল হলে ওয়াজিব গুণা বলে। হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আজকে সময় একটু বেশি লাগবে না হ্যাঁ। বাট এইরকম যদি আপনারা বলেন তাহলে সেটা আসলেই আমার মন থেকে দোয়া তাদের জন্য। সবার জন্য এমনিতে দোয়া থাকবে। আর যারা এরকম পারবেন তাদের জন্য আরো বেশি দোয়া। এবার কাকে দিব। আমি আপনাকে দেখতেই পাচ্ছি না। আপনার ক্যামেরাটা মানে মুখটা একটু না দেখতে পারলে তো হবে না। হ্যাঁ। আপনি কি একটু বাইরে যেয়ে ক্লাসটা করতে পারবেন। না হুজুর। হ্যাঁ ওকে। যাই হোক আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ঈদগামে বেলাগুনার অক্ষর কয়টি কি কি। ঈদগামে বেলাগুনার অক্ষর 2টি। এত ভাবলে হবে না। টাইম মাত্র 15 সেকেন্ড এর ভিতরে টোটাল সবকিছু 30 সেকেন্ডের ভিতরে সব শেষ করতে হবে। ঠিক আছে আপনাকে আরো একটু টাইম দিচ্ছি। আপনাকে এই মুহূর্তে নিব না। এরকম টাইম যারা খাওয়াবেন তাদের কিন্তু নিব না। বলতে হবে একেবারে তাড়াতাড়ি। নাভিয়াতে আছেন আপনি রুমের বাইরে যান। ওকে। যারা রুমের বাইরে আছেন আমি মানে যাদের ফেসটা ভালো দেখা যাচ্ছে তাদের আমি ধরবো আগে। ওকে নাভিয়া কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ ওকে নাভিয়া আমি আপনাকে শুরু করছি। আপনি প্রথমে আমাকে বলবেন ইজহারের অক্ষর কয়টি কি কি কোন সময় কি করতে হবে। ইজাহারের হরফ 6টি, যথা হামজা স্পষ্ট করে পড়তে হবে। আপনি যে এত দ্রুত বলতেছেন আপনার কথাটা এখানে ঠিকভাবে আসতেছে না। ওকে। ঈদ। হ্যাঁ, বলছি। হ্যাঁ আবার বলেন।
ইজহারের হরফ ছয়টি, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ইকফার হরফ কয়টা, কি 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 করতে হবে? ইকফার হরফ 15টি, যথা ক, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, শদ্দ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের পাশে গুণনা করে পড়তে হবে। এরপরে বলবেন আপনি আমাকে ইকলাবের হরফ কয়টি, কি কি কোন সময় কি করবেন? ইকলাবের হরফ একটি, যথা বা। নুন সাকিন বা তানবিনের পরে আসলে নুন পরিবর্তন করে পড়তে হবে। আবার বলেন, আমি লাস্টে শুনতে পারি না, একটু ধীরে ধীরে বলেন প্রয়োজনে। নুন সাকিন বা নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, ওকে। এরপরে আপনি আমাকে এখন বলবেন ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি, কি কি? ঈদগামে বেলা গুণনা হরফ দুইটি, যথা র, লাম। কি করে পড়বেন? গুণনা ছাড়া মিলিয়ে পড়বো। ওকে। কলকলার হরফ কয়টি, কি কি? কলকলার হরফ 5টি, যথা কফ, ত, বা, জিম, দাল। কি করে পড়বেন? নুন কফ, ত, বা, জিম, দাল শক্ত করে ধাক্কা, এই হরফে সাকিন হলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়বো। এরপরে আপনি আমাকে বলবেন র অক্ষর কোন সময় চিকন আওয়াজে পড়বেন? রয়ের সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে চিকন করে পড়বো। রয়ের উপরে জবর বা পেশ হলে চিকন করে পড়বো। রয়ের র কোন সময় মোটা আওয়াজে পড়বেন বলেন? রয়ের জের মোটা আওয়াজে পড়তে হবে। রয়ের যে, তাহলে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, জের হলে চিকন করে পড়তে হবে, র সেকেন্ড তার ডাইনে জবর হলে মোটা আওয়াজে পড়তে হবে, র সেকেন্ড তার ডাইনে জের চিকন চিকন করে পড়তে হবে। ঠিক আছে, এরকম জি। বলতে হবে। বলেন র অক্ষর কোন সময় মোটা আওয়াজে পড়বেন? রয়ের উপরে, রয়ের নিচে জের হলে চিকন করে পড়তে হবে। রয় সাকিন তার ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। মোটা কোন সময় পড়বেন? মোটা হলো রয়ে সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। রয়ে সাকিন, রয়ের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা আওয়াজে পড়বেন? আল্লাহ শব্দের রাম তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। চিকন কোন সময় পড়বেন? তার ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাদেরকে বলবেন অজিব গুন্না কিসকো খাতে হ্যাঁ? অজিব কি গুন্না কাকে বলবো? বলে? অজিব গুন্না কাকে বলে? জাগির রাতান হরকতের বাম পাশে নুনে নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, ওকে। এরপরে আর কোনো কিছু নাই। এরপরে বলবেন অকফের সময় একালিপ কোন সময় হবে? দুই জবর, না, মাদের হরফ খাড়া জবর গোলটা বাদে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর অন্য সময়? অন্য সময় হলো সাকিন দিয়ে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে, দেখেন আমাদের একটু সময় লাগতেছে, বাট আমি চাচ্ছি অ্যাকুরেট অ্যাকুরেট জিনিসটা আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি। তাহা, আপনি রেডি? জি হুজুর। ঘাবড়াবেন না, কেউ ঘাবড়াবেন না। ওকে, আপনি আমাকে প্রথমে বলবেন মিম সাকিনের নিয়ম কি? মিম মিম সাকিনের নিয়ম গুণনার সাথে মিলিয়ে পড়া। এই মিম সাকিনের নিয়ম কিন্তু সবার সমস্যা হয়ে যাচ্ছে। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, আর মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে গুণনা ছাড়া পড়তে হবে। এটা হলো মিম সাকিনের নিয়ম, ক্লিয়ার? মনে থাকবে? জি হুজুর। এবার বলেন মিম সাকিনের নিয়ম। মিম ছাড়া মিম মিম বা আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে, আর বাকি 27টি হরফ আসলে গুণনা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আবারও খেয়াল করেন সবাই, এটা তাহমিদেরও বেঁধে গেছিল। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, অন্য সময় স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? এবার বলেন মিম সাকিনের নিয়মটি। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে, বাকি 27টি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। এরপর আপনি আমাকে বলবেন ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আল্লাহ শব্দুল্লাহ কোন সময় মোটা আওয়াজে পড়বেন?
আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়বো। আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দের লাম চিকন আওয়াজে পড়বো। র অক্ষর কোন জায়গায় মোটা, কোন জায়গায় চিকন? র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়বো। র হরফের নিচে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়বো। র হরফ সাকিন অবস্থায় র হরফ সাকিন অবস্থায় থাকে, তার ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো। র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়বো। র হরফ সাকিন অবস্থায় এবং তার ডানে জের হলে এবং তার পরের হরফে যদি মুস্তালিয়ার হরফ থাকে তবে তা মোটা করে পড়বো। র ওয়াকফের কারণে ওয়াকফের কারণে র হরফ সাকিন এবং ডাইনে ইয়া সাকিন হলে র হরফ চিকন করে পড়বো। খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন কলকলার হরফ কয়টি, কি কি, কোন সময় কিভাবে পড়বেন। কলকলা হরফ পাঁচটি, যথা কফ তা বা জিম দা। কলকলা হরফ সাকিন অবস্থা থাকলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাকে বলেন ইকফার হরফ কয়টি, কি কি। ইকফা হরফ 15টি, যথা তা, সা, জিম, জা, জা, সিন, শিন, সাদ, দাল, ত, জ, ফা, কফ, কাফ। নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। কোন সময়? নুন সাকিন বা তানবিনের পর। নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে এই 15টা অক্ষরে কোনো একটা আসলে গুণনা নাকের ভিতরে নিয়ে করতে হবে, তাই তো? ইজারের অক্ষর কয়টি, কি 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 করতে হবে? ইজহারের অক্ষর 6টি, যথা হা, হামজা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে আহ স্পষ্ট করে পড়তে হবে। বেলাগুন্নার হরফ কয়টি, কি 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 করতে হবে? ঈদগামে ব্যয়গুনা হরফ 2টি, যথা র, লাম। গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই 2টি হরফের যে কোনো একটি হরফ আসলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো ইনশাল্লাহ এখন। কাকে ধরবো এবার? কাকে ধরা যায়? কাকে? স্বেচ্ছায় হ্যান্ড রাইজ করতে হবে, স্বেচ্ছায়, এবং এরকম পারতে হবে, এরকম। আমি যাকে করতে চাচ্ছি তারাই হ্যান্ড রাইজ করতেছে না কেন? হ্যাঁ। মিম সাকিন এর পরে কোন অক্ষরগুলো আসলে গুণনা হবে না? মিম সাকিন এই যে পাশ থেকে বলে দেওয়া যাবে না। মিম সাকিনের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিম সাকিনের পরে যদি জি বলেন। মিম সাকিনের পরে যদি ইজহারের হরফ জি, আসে বইটা পাবেন, কিন্তু তাহলে বইটা যদি ওখানে না পৌঁছে তাহলে কিভাবে পাবেন বলেন? তাহলে নুন মিম না না না, চব্বিশ সাকিন ঘন্টায় 24 ঘন্টায় আসলে ওটা অ্যাকুরেট না। কারণ দেখা যাচ্ছে ঢাকা শহরের মেন মিম ইসে যদি থাকেন সাকিন তাহলে ওইটা পেতে পারেন। এরপরে যদি বুঝতে পেরেছেন? মিম এবং বা সাকিন আসে তাহলে হ্যাঁ, দেখেন আসলে বিষয়টা ওটা না। গুনার সাথে কুরিয়ার মিলিয়ে সার্ভিস ওরা তো পড়তে আর হবে। ওইভাবে আর দেখে না, যদি ওরা হলো। বাবুস আসে তাহলে নাকের বাসিতে গুণা ওকে, করে যাই হোক, পড়তে আপনি হবে। কি নামে দেওয়া ওটা জন্য? ইহার হরফ ইহার হরফ সাতাশ। হুম, মিম সেকেন্ড। ইহার হরফ ওকে, সাতাশ। এটা হলো ইহার হরফ আহ, সাতাশ। আজকে পাবেন না, ওটা হয়তো কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ হয়তো। মিম সাকিনের পরে যদি ইহার হরফ ওকে, সাতাশটি আছে আসসালামু আলাইকুম। তাহলে উম, স্পষ্ট করে পড়তে হবে। শোনেন, আপনি যেভাবে জগা খিচুড়ি পাকায় ফেলেছেন এটা আসলে ঠিক হয়নি। আপনার ডাইরেক্ট কথা বলতে হতো এরকম যে মিম সেকেন্ডের পরে মিম আর বাবাতে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়বো, গুণনা হবে না। বুঝতে পেরেছেন? আজকে আম্মু খেতে দেয় নাই? হুম। আপনার আম্মু আজকে খেতে দেয়নি? ওকে, ঠিক আছে, আবার শুরু থেকে আপনাকে শুরু করতেছি। এখন আপনি আমাকে বলেন অক্ফের নিয়মটি। খাড়া জবর মাদের হরফ বলতে পারে দুই জবর যদি আসে ওয়াকফের সময় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি অন্য কিছু আসে তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা চিকন হবে?
আল্লাহ শব্দের লাম এর ডানে জবর রাখতে হবে, পেশ হলে মোটা আওয়াজ। আল্লাহ শব্দের লাম এর ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। এরপরে র হরফ কোথায় চিকন মোটা? র হরফ র হরফ তার উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজ। র হরফ তার নিচে জের হলে চিকন আওয়াজ। র সাকিন তার ডানে জবর অথবা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিন তার ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। তারপরে এরপরে শোনেন, এরপরে আপনি আমাকে বলবেন ইকফার হরফ কয়টি, কি 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 করতে হবে? ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত না সদ দত ত জ ফা কফ কাফ। হুম, কি করতে হবে? নাকের বাসাতে কোনা করে পড়তে কেন হবে। করতে হবে? নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইকফা হরফ যে কোনো একটি আসে 15টির মধ্যে, তাহলে নাকের বাসাতে গুণা করে পড়তে হবে। খুব সুন্দর। ইজহারের হরফ কয়টি, কি কি কোন সময় কি করবেন? ইজহারের হরফ 6টি। হামজা হা আইন হা গইন ফ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি যদি আসে, তাহলে স্পষ্ট করে পড়তে হবে। এরপরে বলেন অজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলো ওয়াজিব গুনাহ। এরপরে বলেন ইকলাবের হরফ কয়টি, কি কি কোন সময় কি করবেন? ইকলাবের হরফ ইকলাবের হরফ একটি। বা নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটি আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এরপরে বলেন অক্ফের নিয়মটিতে ধরে ফেলেছি অলরেডি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে কাকে ধরবো? আর ইউ রেডি? হ্যাঁ, ওকে, রেডি। এখন আপনি আমাকে বলেন অক্ফের নিয়মটা। ওয়াকফের নিয়ম মানে? হ্যাঁ, ওয়াকফের যে নিয়মটা আছে সেটা বলবেন আপনি আমাকে। কোন জায়গায় আপনি ওয়াকফ করতে গেলে কি 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 খেয়াল রাখতে হয়, কিভাবে কি, আমি যেটা বলেছি এটাই বলেন। ওয়াকফের শেষে খাড়া জবর মদের হরফ গোলতা বাজে। ওয়াকফের সময় শব্দের শেষে। ওয়াকফের সময় শব্দের শেষে খাড়া জবর মদের হরফ গোলতা বাজে দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে। বাকি যে কোনো আহ বাকি যে কোনো হরফ থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। বিষয়টা হয়েছে ওয়াকফের সময় খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর থাকলে একালিপ টান হবে, অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে। সাকিন দিয়ে পড়তে হবে। আবার বলেন। আও ওয়াকফের সময় শব্দের শেষে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে। আর বাকিগুলো থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, অজীব গুন্না কাকে বলে? হরকতে বাম পাশের অনুগামী তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। র অক্ষর কোথায় মোটা আওয়াজে বা চিকন আওয়াজে পড়তে হবে? র অক্ষর তার উপরে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। র অক্ষর তার নিচে জের হলে চিকন করে পড়তে হবে। র অক্ষর আহ, সাকিন তার ডাইনে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। র অক্ষর সাকিন তার ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। ওকে, এরপরে আপনি আবার বলবেন আল্লাহ শব্দ লাম কোথায় মোটা আওয়াজ বা চিকন আওয়াজে পড়তে হবে? আল্লাহ শব্দের লামের ডাইনে জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। ইজারের অক্ষর কয়টি, কি কি কোন সময় কি করবেন? ইজারের অক্ষর 6টি। হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টি অক্ষরে যে কোনো একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। ওকে, এরপরে বলবেন এই ক্লাবের বিষয় আমাকে। ইকলাবের অক্ষর একটি। বা নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঈদগাম কয় প্রকার, কি কি ডিটেলস বলেন? ইদগাম দুই প্রকার। ইদগামে বাগুনা, ইদগামে বেলাগুনা। ইদগামে বাগুনার অর্থ গুণা গুণা সহ ইদগামে বাগুনার অর্থ গুণা সহ মিলিয়ে পড়া। ইদগামে বাগুনার হরফ 4টি। ইয়া ওয়াও মিম নুন। এই 4টি নুন সাকিন বা তানবিনের পরে এই 4টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুণা করে মিলিয়ে পড়তে হবে। ইদগামে
ইদগামে বেলাগুনার ইদগামে বেলাগুনার অর্থ গুণা ছাড়া মিলিয়ে পড়া। ইদগামে বেলাগুনার হরফ দুইটি, র, লাম, এই দুইটি হরফের যে কোনো একটি, নুন সাকিন বা তানবিনের পরে এই দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরপরে বলেন ওয়াজিব গুন্না কাকে বলে, কোন সময় হয়? হরকতের বাম পাশে নুন তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে। এরপরে এখন আপনি আমাকে বলবেন যে কি ধরবো আর, কিছু বাদ আছে আর? আমার তো নিজেরই মনে আসতেছে না। আমার এই রুলস গুলো কি কি পড়ানো হয়েছে এটা আমাকে লিখতে রাখতে হবে, তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। একটুখানি আমি লিখে রাখি, হ্যাঁ। এরপরে আপনি রেডি তো? না, আপনাকে শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কাকে ধরবো? আপনি রেডি আছেন? আর ইউ রেডি? কি আপনি রেডি না? হ্যাঁ, একটু জোরে কথা বলতে হয়, যে হুজুর আমি ঠিক আছে, আমি রেডি আছি। ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, ওকে। তারপরে হুজুর আমার বই ভালো করে পড়তে পারিনি। তা আমি কি করব? বই নেই আপনার? না হুজুর। কেনেন নেই কেনেন? হুজুর আবার দিতে ভুলে গেছি। ওরে আল্লাহ, পড়তেছেন প্রায় 4 মাস, এখন বলতেছেন হুজুর ভুলে গেছি? এটা কোনো কথা হলো বলেন আপনি? বলেন, এটা কি কোনো কথা হলো? এটা কোনো কথা না। আপনাকে আমি এখন কোশ্চেন শুরু করতেছি, ঠিক আছে? করব? আমি আপনাকে জি দেখতে পাচ্ছি না। হুজুর। ওকে, রেডি। এরপরে তাসফিয়াকে ধরবো। আমির হামজা ক্যামেরা ওয়ান না হলে ধরবো না। ওকে, আমি এখন আশা করি আপনি রেডি। আর রেজওয়ান অপেক্ষায় আছে অনেক সময় ধরে। তানিশা ধরে রেডি থাকেন, মাসফিয়া রেডি থাকেন। তাহলে আরিফা, আপনি আমাকে প্রথমে বলেন আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজে বা চিকন আওয়াজে পড়বেন? আল্লাহ সবের নাম কখন? ঠিক আছে, আমি আপনাকে আরো একটু সময় দিচ্ছি। ঠিক আছে, আরো একটু সময় দিচ্ছি। এখন আমি আরেকজনকে এখন ধরবো, এবং আমি জানি তার হয়তো সর্বোচ্চ সবকিছু শব্দ, মানে সবকিছু ধরলে 2 মিনিটের বেশি লাগার কথা না। দেখা যাক কি আপনার 1 মিনিটের ভিতরে আপনি পারবেন তো সবকিছু? ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ শব্দের নাম কোথায় মোটা বা চিকন পড়বেন? আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়বো। আল্লাহ শব্দের ডাইনে জের হলে আল্লাহ শব্দ চিকন করে পড়বো। র হরফ কোথায় মোটা বা চিকন পড়বেন? র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো। র রর উপর সাকিন, র সাকিন ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে। রর নিচে জের হলে চিকন আওয়াজে। র সাকিন ডাইনে জের, চিক চিকন আওয়াজে। এরপরে বলেন মিম সাকিনের পরে কি আসলে গুণনা হবে? মিম সেকেন্ডের পরে মিম এবং বা আসলে গুণনা হবে। নুন সাকিনের নিয়ম কয় প্রকার? নুন সাকিনের নিয়ম 4 প্রকার। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এখন বলবেন ইকলাবের হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিন কে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। কোন সময় পরিবর্তন করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব।
হ্যাঁ, ওকে, এবারে আপনি আমাকে বলেন ইকফার হরফ কয়টি, কি কি? ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জা, সিন, সিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। কি করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফের মধ্যে যে কোনো একটি আসলে নাকের বাসিতে গুণা করে পড়বো। এরপরে আপনি আমাদের বলবেন অজিব গুন্না কাকে বলে। হরকতের বামে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে অজীব গুন্না। কলকলার হরফ কয়টি, কি কি, কোন সময় হবে? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার এই হরফগুলি সাকিন অবস্থায় আসলে কল কলকলা শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে। ঈদগামে বেলাগুন্না কয় প্রকার, কি কি? ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ঈদগা- ঈদগামের বেলাগুন্নার হরফ র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে এই দুইটি মধ্যে যে কোনো একটি আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাট একটু সময় লেগে গেছে বেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, 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 বলেন। এই নাম্বারে ওকে, যাই হোক, আমি যেটা বলতেছি, মনে করেন যে আমাদের এই নাম্বারে আপনি বিকাশে আহ, ফিটা ফাটালে হচ্ছে, মানে বইয়ের যে হাদিয়াটা 400 টাকা, ওটা পাঠালে হচ্ছে। আর পাঠানোর পরে 400 টাকা বইয়ের কুরিয়ার খরচ সহ 400 টাকা, 400 টাকা, 400, 400। জি, 400 টাকা আপনি। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, 400। জি, 400, 400। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ বা নগদ যে কোনো মাধ্যমে পাঠিয়ে আপনি কল করবেন, এবং এই নাম্বারে ঠিকানাটা পাঠালে আজকে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কি আজকে দিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, আজকে দিয়ে দেন, তাহলে আমরা আজকে রাত্রের ভিতরে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। যাই হোক, একটু সময় নষ্ট হলো, আপনাদের একজন কল দিয়েছিল, সরি এর জন্য। এখন আমি যাকে জিজ্ঞাসা করব, তিনি অনেক সময় ধরে ওয়েটিং এ ছিলেন, ঠিক আছে, অনেক সময় ধরে। এবং আপনার আজকে প্রথম প্রশ্ন, কোন সময় ওয়াজিব গুন্না হবে? হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন বা তানবিন 4 নিয়মে পড়া যায়। ঈদগাম এর অর্থ কি? ঈদগাম দুই প্রকার, যথা ঈদগামে বেলাগুন্না ও ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার অর্থ অর্থ মিলিয়ে পড়া, ও ঈদগামে বেলাগুন্নার অর্থ গুন্না ছাড়া গুন্না sorry, গুন্না ছাড়া মিলিয়ে পড়া। শোনেন, আপনি আমাকে এবার বলেন ঈদগামে বাগুন্না অর্থ কি? ঈদগামে বাগুন্নার অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। হ্যাঁ, আর বেলাগুন্না? গুন্নার সাথে না মিলিয়ে পড়া। হ্যাঁ, ওকে। এখন বলেন ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি, কি কি? ঈদগামে মেলাগুন্না ঈদগামে মেলাগুন্নার হরফ 2টি, যথা র, লাম। কি করে পড়বেন? নুন সাকিন বা তানবিনের পর আহ, আহ, ঈদগামে মেলাগুন্নার যে 2টি হরফের যে কোনো একটি আসলে গুন্নার সাথে না মিলিয়ে পড়বো। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন ইকফার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ইকফার হরফ 15টি, যথা তা, সা, জিম, দাল, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আম, নুন সাকিন বা তানবিনের পর এই 15টি হরফের যে কোনো একটি আসিলে নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে।
এরপরে আপনি আমাদের বলবেন র হরফ কোথায় মোটা বা চিকন আওয়াজে পড়বেন। র হরফের র হরফের ডানে জবর বা পেশ, সরি, র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। আর র হরফের নিচে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র সাকিনের ডানে র সাকিনের ডানে জবর জবর বা পেশ হলে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিনের ডানে জের হলে চিকন করে পড়তে হবে। এরপরে আপনি আমাদেরকে বলেন আল্লাহ শব্দের লাম কোথায় মোটা বা চিকন আওয়াজে পড়বেন। আল্লাহ শব্দের লামের ডানে ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে, এবং আল্লাহ শব্দের লামের ডান পাশে জের হলে চিকন করে পড়তে হবে। হ্যাঁ, এরপরে আপনি আমাদের আরেকটা বিষয় একটুখানি বলবেন, মিম সাকিনের পরে কোন সময় গুণনা হবে। মিম সাকিনের পর মিম বা বা আসলে গুণা করে পড়তে হবে, এবং অন্যান্য হরফ আসলে গুণা ছাড়া পড়তে হবে। ওকে, এবার আমি আপনাদের যে একটা রিকোয়েস্ট করব সেটা হলো, হ্যাঁ আপনার খুব সুন্দর হয়েছে, যদি একটু বেঁধে বেঁধে গেছে। যাই হোক, আপনাদের আমি 7 মিনিটের একটা ব্রেক দেব। কয় মিনিট? 7 মিনিট। এই 7 মিনিট আবার আপনাদের আপনি পড়তে দিচ্ছি। এই 7 মিনিট পরে আবারও ধরবো। যে কয়জন বাদ আছেন সবাইকে আজকে ধরবো, ধরে শেষ করব ক্লাসটা। আর যারা নামাজ পড়েননি দ্রুত নামাজটা পড়ে নেবেন এই 7 মিনিটের ব্রেকে। ঠিক আছে? যারা নামাজ পড়েননি আমি এসে কিন্তু জিজ্ঞাসা করবো আপনি নামাজ পড়েছেন কিনা, তখন কিন্তু ধরা পড়ে যাবেন আজকে। ঠিক আছে? যারা নামাজ পড়েননি নামাজ পড়েন। আর যারা নামাজ পড়েছেন, পড়া ধরতে বাকি রয়েছে, দ্রুত প্র্যাকটিস করেন আবারও। আমি এসে এক্ষুনি পড়া ধরবো। ওকে? ঠিক আছে, সবাই দ্রুত এখানে এই অবস্থায় থাকবে। স্যার, যারা এক্সাম দিছে তারা যেতে পারবে। দেখেন আপনাদের স্কুলও নাই, কলেজও নাই, কিচ্ছু নাই। ঠিক আছে? কারোর কোনো পরীক্ষাও নাই, কোনো যাওয়া যায় নাই, এখানে থাকেন পড়েন। কোনো কথা শুনবো না। ঠিক আছে? কোনো কথা শুনবো না। টাইম 7 মিনিট দিছি। দ্রুত দ্রুত পড়েন।
ওকে, ঠিক আছে। এখন আমি আবার চলে এসেছি এবং ফার্স্টেই আমি আপনাদের একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, তারপরে সামনে অগ্রসর হব ইনশা আল্লাহ। বাকি আছেন কে কে? তারা একটু হ্যান্ড রাইজ করেন, তাদের পরপর ধরে নিব দ্রুতই। ওকে, আমি একটা জাস্ট মেসেজ দিচ্ছি, কয়েকজন মানে বের হয়ে গেছে, তারা যাতে আবারও চলে আসতে পারে। আমাকে জাস্ট একটুখানি টাইম দেন, কারণ ওখানে মেসেজ না দিলে হচ্ছে না। আপনাদের ক্লাস আবারও শুরু হয়েছে, দ্রুত ক্লাসে চলে আসুন। হুম, চলে আসবে এক্ষুনি। তাহলে বাদ আছেন মাত্র 4 জন। ওকে, কেউ কিন্তু চলে যাবেন না, আজকে আমি শাস্তি দিচ্ছি আপনাদের, এটা কারোর কোনো ছুটি নাই, যতই করেন না কেন। ওকে, তাহলে আমির হামজা, আপনার ফেস দেখতে পাচ্ছি না, ফার্স্ট বিষয় হলো এইটা, ক্যামেরা ওয়ান নাই। সেকেন্ড বিষয়, পরিষ্কার দেখা যেতে হবে। কোলবালিশ সরান, কোলবালিশ সরান। আমি এরকম গুমরা মুখ দেখতে চাচ্ছি না। আলোতে বসেন, আলোর দিকে তাকান, আলোর দিকে। দ্রুত দ্রুত, তাই নাহলে অন্য একজনকে ধরবো। স্যার যারা একরাম জিতে, ওকে। ওকে, যাই হোক, এর ভিতর আমি একটা আপনাদের একটা তথ্য বলি। বলছি, আমাদের নতুন মাস শুরু হয়েছে আগস্টের। এখন অবশ্যই অবশ্যই আপনারা, আজকে যেহেতু অলরেডি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 2 দিন টাইম আছে। আপনার এর ভিতরে আজকালকের ভিতরে আপনারা অবশ্যই মাসিক হাদিয়াটা আব্বু আম্মুদের বলবেন দিয়ে দিতে, ঠিক আছে? অভিভাবকদের আমি বলছি এটা। ওকে, এখন আমি তাহলে আমির হামজার কাছে ধরবো ইনশাল্লাহ। আমির হামজা আসলে একটু শর্টকাট বেশি করে। ওকে, রেডি? আপনি হাসি দিবেন তো আপনি ফেল করবেন। আপনার প্রথম প্রশ্ন, আল্লাহ শব্দের নাম কোথায় কোথায় ইনশাআল্লাহ। মোটা আওয়াজে পড়বেন? হুজুর, শোনা গেছে না, একটু নেটে ডিস্টার্ব। ওকে, তাহলে আপনার পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? দিব হুজুর, দিব দিব। আপনি তো প্রয়োজনে ঘরের বাইরে যে আপনি ক্লাসটা করতে পারতেন, তাহলে তো হুজুর ভালো নেট, করতে পারতেন। ডেটা অফ করে দিয়েছে হুজুর সরকারি। না, ডেটা অফ নাই। ওয়াইফাই আছে তো হুজুর, ওয়াইফাই। আমি এত সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এখন তাসফিয়া। তাসফিয়া, আর ইউ রেডি? জি। ইনশাআল্লাহ। আপনি বলেন, আল্লাহ শব্দের নাম কোন জায়গায় মোটা আর চিকুন করে পড়বেন? ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, আনা শব্দের ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র হরফ কোথায় মোটা চিকুন হবে? র হরফের র হরফের ডানে জবর বা পেশ হলে র হরফ মুটো করে পড়তে হবে। র হরফের ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র হরফ সাকিন এর ডানে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। র সাকিন ডানে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। এরপরে আপনি আমাদের বলবেন নুন সাকিন বা তানবিন এর যে 4 প্রকার, তার 3টে প্রকার আপনার কাছে ধরবো আমি। প্রথম বলবেন ঈদগামে বাগুন্না অর্থ কি, কোন সময় ঈদগামে বাগুন্না হবে? ঈদগামে বাগনা ঈদগামে বাগুনা হরফ ঈদগামে বাগুনার হরফ 6টি। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুনা হরফ 4টি। কি কি? ইয়ামিম ইয়ামিম ওয়াও নুন। হ্যাঁ, কোন সময় কি করবেন? ঈদগামে ঈদগামে বাগুনার অর্থ
মিলিয়ে পড়া। নুন সেকেন্ড বা তানবিনের পরে ঈদগামে বাগন্নার অক্ষর চারটি ইয়া ওয়া মিম নুন আসলে গুণের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম স্পষ্ট বলতে হবে। আমি আপনাকে পাশ করাতে পারবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, ইকফার অক্ষর কয়টি, কি কি, কোন সময় কি করবেন? ইকফার হরফ 15টি। তাসা জিম দাল লাল জা সিন সিন সদ দত ত জ ফা কফ কাফ। এই 15টি হরফে একটি হরফ আসলে গুণা 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 করে পড়তে হবে। নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। ওকে, যাই হোক, একটু হচ্ছে আপনার, আমি বুঝতে পারতেছি অনেকদিন আপনি ক্লাসটা ঠিকভাবে পান নাই। এরপরে বলবেন যে আহ একলাব সম্পর্কে আমাকে একটু ডিটেলস বলুন। একলাবের হরফ কয়টি, কি কি, কোন সময় কি হবে? ইকলাবের হরফ 15টি। তাসা জিম দাল দাল জা সিন সিন সদ দত ত জা। ইকলাব। ইকলাবের হরফ একটি বা। হুম। এই ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে এই বা অক্ষরটি আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি আমাদের বলবেন কলকলার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করবেন? কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। এই 5 হরফে একটি হরফ সাকিন হলে ধাক্কা শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াজিব গুন্না কাকে বলে? নজিব গুণ হরকতের 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 বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণ। খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আমি যাকে ধরবো, ওয়ালিদ সাহেবকে ধরি। দেখি ওয়ালিদ সাহেবের কি অবস্থা। ওয়ালিদ সাহেবকে এই 1.5 ঘন্টা আমি বসায় রেখেছি। সালাম দাও। হ্যাঁ, ওকে ওয়ালিদ সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছে, আপনার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাকে বলেন আল্লাহ শব্দের লাম মোটা হবে কেমন? আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। সে মোটা আওয়াজটা কেমন সেটা বলেন। মনে নাই? ল। ল। ঠিক আছে। আর কোন সময় চিকন হবে? আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। র হরফ কোন সময় মোটা আওয়াজে পড়বেন? হরফ সাকিন ডাইনে র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, র সেকেন্ড তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, এভাবে বলবেন। আওয়াজে পড়তে হবে। হরফের ডাইনে জের হলে চিকন আওয়াজে পড়তে হবে। ওকে, তাহলে পারবেন তো? বলেন পারবেন তো সবকিছু? জি ইনশাআল্লাহ। হুম। ওকে, এরপরে আপনি আমাদের বলবেন ইকফার হরফ কয়টি, কি কি? ইকফার হরফ একটি বা। ইকফার হরফ 15টি। তা সা জিম দাল দাল জা তিন তিন দত দত ত জ বা কফ কাফ। ওকে, কোন সময় কি হবে বলেন? কোন সময় কেমন বলবেন? বলেন। নুন সাকিন বা তানবিনের পরে হ্যাঁ, এই বা অক্ষর আসলে কি করবেন? আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ঠিক আছে। পড়তে হবে। মেম ধরে পড়ে কি ফর রাইট বলতো বারবার ফর লাগবে, বারবার ফর লাগবে, কথা বলতো না। আপনার বাসায় বই আছে না? জি। তাহলে বই দেখে একটু পড়বেন তো। আমি তো এক একদিন এক একটা বিষয় পড়াইছি, আর কয়দিন ধরে আমি একই রুলস আপনাদের বারবারই করতেছি। তারপরে যদি ক্লিয়ার না হয় তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম, তাই না? হ্যাঁ। এরপরে বলেন
স্যার। ইজহারের হরফ কয়টি, কি কি? আমার হুজুরে জিগাও, বুঝছে না, প্রশ্ন জিগাও, জিগাও, প্রশ্ন জিগাও হুজুরের কাছে। হুজুরে কি প্রশ্ন করছে জিগাও, তুমি বুঝছো না তো। আমি আজকে ক্লাসে শুরুতে যখনই করেছিলাম বারবার বলেছিলাম আর কার কোন জায়গায় সমস্যা, কার কোন জায়গায় সমস্যা। হ্যাঁ তো আমাকে বলছিস। হুজুরে জিগাইছে কি একটা প্রশ্ন, তুমি বলছো না এটা। সে সময় কিন্তু আপনি কিচ্ছু বলেন নাই। চলে আসি আম্মা। ঠিক আছে, সে সময় কিন্তু আপনি কিচ্ছু বলেন নাই। ওকে, যাই হোক, আমাদের এখান থেকে আপনাকে ইনশাল্লাহ কল করা হবে হয়তো। ঠিক আছে, কি সমস্যা, এবং আজকেই কল করা হবে, আজকেই মাগরিবের পরপরই হয়তো। ঠিক আছে, ওকে। ওয়ালিদ সাহেব, আপনার যা যা সমস্যা আপনি হুজুরকে আরেকজন হুজুরকে কল দেবেন, আপনি তাকে বলবেন যে হুজুর আমার এই এই সমস্যা, সব কিছু আপনাকে বুঝাই দেবে। ঠিক আছে, ঠিক আছে ওখানে। ওকে। হ্যাঁ, তানিশা সাহেবা, তানিশা, কোথায় আপনি? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি রেডি আছেন? জি হুজুর। ঠিক আছে, তাহলে এখন আপনি আমাকে প্রথমে বলবেন আল্লাহ শব্দের নাম কোন সময় চিকন আওয়াজে পড়বেন। আল্লাহ শব্দের লাম লাম, আল্লাহ শব্দের লাম উম, উম, ডানে জের হলে আল্লাহ শব্দের লাম চিকন করে পড়তে হবে, আর তার উপরে সাকিন হলে হলে চিকন করে পড়তে হবে। কি বলতেছেন আপনি? হ্যাঁ, দেখেন, আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকুন করে পড়বেন, আর আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, জাস্ট দুটো কথা। ঠিক আছে, তানিশা, ওকে, তানিশার ইন্টারনেটে প্রবলেম ওখানে। আর আর কে কে বাকি আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। যারা বাকি আছেন প্লিজ হ্যান্ড রাইজ করেন, আমি কিন্তু আর সময় দিব না বেশি। যে যে বাকি থাকবেন তাদের কাছে কিন্তু জরিমানা যাবে। ঠিক আছে, মিতুল সাহেব কেমন আছেন? মিতুল, ক্যামেরা ওয়ান নাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে বলেন আল্লাহ শব্দের নাম কোথায় মোটা বা চিকন হবে? জবর জের পেশ হলে মোটা করে পড়তে হবে, জের হলে চিকন করে পড়তে হবে। আপনি সবগুলো বললেন, হ্যাঁ? আমি আপনাকে ভালোভাবে দেখতে পাচ্তেছি না, ওই পিছনে লাইট রয়েছে, লাইটের দিকে আপনি তাকান। ওকে, যাই হোক, আল্লাহ শব্দের নাম কোন জায়গায় মোটা হবে তাহলে তাই বলেন। জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে, হ্যাঁ, চিকন কোন সময় পড়বেন? জের হলে চিকন করে পড়তে হবে। কোন জায়গায় মোটা, কোন জায়গায় চিকন হবে? হরফ কোথায় মোটা বা চিকন হবে? জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। আর চিকন কোন জায়গায় হবে? জের হলে চিকন করে পড়তে হবে। ওকে, নুন সেকেন্ড বা তানমিন কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন ও তানবিন দুই নিয়মে পড়া যায়। মাত্র দুই নিয়মে? না, নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। কি কি? ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব। ইকলাবের হরফ কয়টা, কি কি কোন সময় কি হবে? জি হুজুর, আরেকবার বলবেন। ইকলাব এর হরফ কয়টি, কি কি কোন সময় কি করবেন? ইকলাবের হরফ, ইকলাবের হরফ দুইটি। দেখেন কত বড় ভুল বলতেছেন আপনি। ইকলাবের হরফ দুইটি? ইকলাবের হরফ তো একটি। ইকলাবের হরফ একটি, বা হ্যাঁ, কি করে পড়বেন? পরিবর্তন করে পড়তে হবে।
কোন সময়? বা আসলে, কিসের পরে? ইকলাবের পরে বা আসলে পরিবর্তন করে পড়তে হবে। ইকলাবের পরে, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে পরিবর্তন করে পড়তে হবে। ইকফার হরফ কয়টা, কি কি? ইকফা হরফ 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, সিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। ওকে, কোন সময় কি করবেন? কোন সময় কি করবেন, বলেন। এই নুন সাকিন, এই যে 15টা অক্ষর কোন সময় কি করবেন সেটা বলেন। যাতে গুণনা করে পড়বো। কোন সময়? ওই ইকফার সময়, না অক্ট অক্ট সময়। নুন সাকিন বা তানবিনের পরে এই 15টার কোনো একটা আসলে গুণনা করতে হবে নাকের ভিতরে নিয়ে, ওকে? জি হুজুর। ইস, এরকম করলে হবে বলেন? আপনি একটু পড়েন না ঠিকভাবে, পড়েন, আপনি বাসায় বলেন। জি হুজুর পড়ি। হুজুর যখন পড়ানে তখন আপনি ঠিকভাবে মনোযোগ দেন না, আপনি শুধু বলেন হুজুর আমার আগে ধরেন, ঠিক আছে? অথচ আপনি পড়া পারেন না। বুঝতে পেরেছেন? আজকে থেকে ভালো করে পড়বেন তো? জি হুজুর। মনে থাকবে আপনার? জি হুজুর। আপনার আম্মু শুনতেছে তাই না? আজকে থেকে ভালো করে পড়তে হবে কিন্তু। জি আজকে কিন্তু হুজুর। একটু আগে আপনার আম্মুর সাথে কথা হয়েছিল। ওকে, আমির হামজা, আমি আপনাকে এর আগেও একবার রিকোয়েস্ট করেছি, বাট আপনি আমার কথা রাখেননি, আপনি রেখেছেন ভুট্টো সাহেবের কথা, ঠিক আছে? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনার সালাম দিতে যায়, আপনার যে ওই যে আল্লাহ শব্দে কি বলছিলেন ওটা সে শুনে নাই, এই জন্য আমি তো 2বার পরবর্তীতে না আবার 3বার জিজ্ঞেস করছে। বলেছিলাম ওটা। ওকে, যাই হোক, আমি আবারও কোশ্চেন শুরু করি। বলেন আল্লাহ শব্দের নাম কোন এই জন্য জায়গায় মন চিকন খারাপ। করে পড়তে হবে? আল্লাহ শব্দের লামে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম চিকন করে পড়তে হবে। আর কোন জায়গায় মোটা হবে? আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে। এরপরে আপনি আমাদের বলবেন র অক্ষর কোন জায়গায় চিকন আওয়াজে এবং মোটা আওয়াজে পড়বেন। র র হরফ দুই ভাবে পড়া যায়, এক মোটা দুই চিকন। র হরফের জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়তে হয়, আর র হরফের সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়তে হয়। আর র হরফের নিচে পেশ হলে মানে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়তে হয়। আর র হরফের সাকিন তার ডাইনে জের হলে র হরফ চিকন আওয়াজে পড়তে হয়। এরপরে আপনি আমাদেরকে বলবেন ইকফার হরফ কয়টি, কি কি, কোন সময় কি করে পড়বেন। ইখফা ইখফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাল, তা, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের পরে যদি যে কোনো একটি হরফ আসে, সব 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে নাকের বাসাতে গুণনা করে পড়তে হবে। এবার আপনি আমাকে এখন বলবেন যে ইকলাবের হরফ কয়টি, কি কি, কোন সময় কি হবে। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানবিনের পরে এই একটি মানে একটি হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এরপরে আপনি আমাকে এখন বলবেন প্লিজ যে ঈদগাম কয় প্রকার, কি কি, ডিটেইলস বলবেন। ঈদগাম ঈদগাম দুই প্রকার, র লাম মানে ঈদগামে বাগুন না, ঈদগামে বেলাগুন না, সরি, ঈদগামে বেলাগুন না হরফ আমি মনে করি। ঈদগামে বাগুন না হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। এই 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। এই
দুইটি হরফ থেকে যে কোনো একটি আসলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এবার আপনি আমাকে বলবেন যে ইজহারের হরফ কয়টি, কি কি? ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, হইন, খ। এই 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। ওকে, এখন আপনি আমাকে সর্বশেষ যে বিষয়টা বলবেন সেটা হলো ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে মিম নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আপনার আজকের ক্লাসটি কেমন লেগেছে? জি হুজুর, অনেক ভালো লেগেছে, হ্যাঁ, ওকে। কিন্তু মন খারাপ ছিল। আপনি আমাকে ওকে, সমস্যা নাই। যাই হোক, এখন সর্বশেষ আমি বলবো, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে, যে কজন স্টুডেন্ট আজকে ক্লাসে এসেছিল সবাইকে আমরা ধরেছি। এখন আবারও বলতেছি, যেহেতু আসলে নতুন মাস শুরু হয়েছে, অভিভাবকদের বলছি আপনার একটু আব্বু আম্মুদের একটু বলে নেন, হ্যাঁ, যে মাসিক বেতনটা আজকে অথবা কালকে একটু দিয়ে দিতে। যদি আজকে পারে তাহলে ভালো হয়, যদি আজকে না পারে তাহলে একটু কালকে দিয়ে দিতে বলবেন, ঠিক আছে? আর আজকের যে ক্লাসটা হয়েছে, সর্বোপরি আপনাদের এক একজনের কাছে আমি জিজ্ঞাসা করবো এখন ক্লাসটা কেমন হয়েছে, এক বাক্যে বলবেন, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। কতটুকু ভালো? অনেক ভালো। কেন অনেক ভালো লেগেছে? আপনি অনেক কিছু শিখাইছেন। আমি তো কিচ্ছু শিখাইনি আজকে। তাহলে ধরছেন। ওকে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এরপরে ক্যামেরা যাদের ওয়ান নাই তাদের কিন্তু আবার ধরবো না, আপনার চুলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এবার আপনি আমাকে বলবেন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনার। স্যার আমি বলবো? হ্যাঁ, স্ক্রিপ্টটা আরেকটু টেনে দেন। হুম, স্যার এবার বল। মোটামুটি। মোটামুটি ভালো না? না স্যার, ওকে, ভালো লাগছে অনেক। ঠিক আছে, মানে মোটামুটি থাকুক, ভালো থাকেন। ওকে, দেখি এরপরে কে আছে। হ্যাঁ, আপনার আজকের ক্লাসটা কেমন লেগেছে? ক্যামেরা অফ করলে তো হবে না। অনেক ভালো লেগেছে হুজুর। অনেক ভালো লেগেছে, হুম। ওকে। যাই হোক, আজকে আমরা ক্লাসটা এক্ষুনি শেষ করে দিব, জাস্ট সবার কাছ থেকে একটুখানি শুনতেছি কেমন লেগেছে এটা আর কি। এরপরে আপনি বলেন আপনার আজকের ক্লাসটা কেমন লেগেছে? জি ভালো, কতটুকু ভালো? অনেক। এরপরে এখন আপনি আমাকে বলবেন আপনার কতটুকু ভালো লেগেছে বলেন। হুজুর অনেক ভালো। অনেক বলতে কতটুকু? হুজুর অনেক ভালো। অনেক ভালো, ওকে। মিতুল সাহেব, আপনার কতটুকু ভালো লেগেছে? হুজুর অনেক ভালো লেগেছে। অনেক ভালো কি বলেন আপনারা? আমি হলে তো ডাইরেক্ট বলতাম যে কোনো ভালো লাগেনি, কিচ্ছু শিখাননি, আবার কি এর ভালো লাগবে। অলিদ সাহেব, জি, আপনার ক্লাস কেমন লেগেছে আজকে? ভালো লেগেছে। কতটুকু? অনেক ভালো। ওকে। এরপরে আমির হামজা, ক্লাস কতটুকু ভালো লেগেছে আপনার? হুজুর, পূর্বে সবকিছু ধরেছেন আর আমি সবকিছু পারছি, তাই আমার অনেক খুশি লাগছে, বলে পারবো না। ওকে, ঠিক আছে। আর এরপরে আমি এখন ক্লাসটা শেষ করে দিব এক্ষুনি, কোনো সমস্যা নাই। আহ নাবিহা তাহসিন, আপনার ক্লাসটা কেমন লেগেছে আপনি সেটা একটু আমাকে বলবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। আপনার ভালো লাগে নাই, ওকে। এরপরে আপনি বলেন তাহা। হুজুর মোটামুটি ভালো লাগছে। মাত্র মোটামুটি, ওকে।
তাসফিয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন মেবি? তাসফিয়া বলেন। তাসফিয়া কোথায় গেল? তাসফিয়া, আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে প্রায় 2 ঘন্টা মতো আপনাদের ক্লাস নেওয়া হয়েছে। তো সরি, অনেক টাইম আপনাদের নষ্ট করেছি, মূল্যবান টাইম। বিশেষ করে মেহের আফরোজ জ্যোতি সহ আরো যারা খুব ব্যস্ত ছিলেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, যে আপনাদের ক্লাসে অনেক সময় রেখেছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এক্ষুনি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, দ্রুত মাগরিবের নামাজ পড়তে হবে। দ্রুত সবাই নামাজটা পড়ে নেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।